রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আছেন সহকর্মী তৌফিক হাসান তুহাদ। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ তথ্য জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। তৌফিক, এই মুহূর্তে আপনি আছেন সেখানে, কি অবস্থা দেখছেন, সার্বিক পরিস্থিতি এবং সর্বশেষ আপডেট কি আছে জানাবেন আমাদের। 2 সপ্তাহ ধরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। এখন পর্যন্ত তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে বিশেষজ্ঞ চিকিৎসকরা, এবং তার বিভিন্ন জটিলতা যেমন কিডনি, ফুসফুস, চোখের সমস্যা ছাড়া বিভিন্ন নানা ধরনের জটিলতা নিয়ে তিনি 23 তারিখে ভর্তি হন এভারকেয়ার হাসপাতালে। এখন পর্যন্ত তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে, এবং গতকাল শুক্রবারে এসেছিলেন তার পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান। তিনি নিজে এসে এবারকার হাসপাতালে এসেছেন এবং পর্যবেক্ষণ করেছে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা। এবং তার আগে আমরা জানতে পেরেছি যে দেশি বিদেশি বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকরা এবারকার হাসপাতালে এসেছেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতির জন্য। এবং আমরা জানতে পেরেছি যে কাতার সরকারের সহায়তায় এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা ছিল শুক্রবারে, কিন্তু তার কারিগরি ত্রুটির কারণে আজ শনিবার বিকেল 5টার সময় আসবে বলে জানতে পেরেছি। এবং আজ 5টার দিকে আসলে আগামীকাল রবিবার তাকে উড্ডয়ন করা হবে যুক্তরাজ্যের একটি হাসপাতালে। এবং এখানে আমরা জানতে পেরেছি এবারকার হাসপাতালে দফায় দফায় বৈঠক চলছে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি করার জন্য। এবং আরও একটি আপনার মাধ্যমে জানিয়ে রাখি যে একটি স্বস্তির খবর, যেখানে আজ বেগম খালেদা জিয়া তার অ্যান্ডোস্কোপ সম্পন্ন হয়েছে, যেখানে তার পাকস্থলীর অভ্যন্তরীণ যে রক্তক্ষরণ, সে রক্তক্ষরণ বন্ধ হয়েছে। এবং সন্ধ্যার পরে আরও একটি অপারেশন সম্পন্ন হয়েছে। এবং এখন পর্যন্ত এই গভীর রাতে নিরাপত্তা জোরদার আমরা দেখতে পাচ্ছি। বিজিবি ছাড়া বিভিন্ন ধরনের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও এখানে পাহারা দিচ্ছেন। এবং জোবাইদুর রহমান তার পৈতৃক নিবাস দুপুরে গিয়েছিলেন, এবং সেখান থেকে তিনি এবারকার হাসপাতালে রাত 8টার পরে তিনি এখানে আসেন। এবং 11টার পরে তিনি এবং মির্জা ফখরুল ইসলাম তার বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তিনি বের হয়ে যান। তো এই ছিল আকাশ এবারকার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সব শেষ।